জয় জগদ্ধাত্রী। মাটি থেকে ওই চূড়া পর্যন্ত প্রায় ৭৫ ফুট লম্বা এই গর্ভগৃহ, আর চারপাশটাও আমি দেখিয়ে দিচ্ছি। আর্কে স্টাইলে একটা শেপ করা হয়েছে, তো খুব নান্দনিক এবং সুদৃশ্য, আর অনেক কর্মকর্তাকেও পেয়ে গেছি। বন্ধুরা, ওপাশে খানাকুল 2 ব্লকের অন্তর্গত রাজহাটি, যাকে মিনি চন্দননগরও বলা হয় জগদ্ধাত্রী পুজোর কারণে। আর এই হচ্ছে জগৎপুরের এরিয়া, বিস্তৃত জলাভূমি, তার মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, সামনে তাল গাছ। আর একটু জুম করে দেখাচ্ছি, এই দেখুন জগৎপুরের আধ্যাত্মিকতার জায়গা হয়ে উঠতে চলেছে এই মন্দিরটি। বন্ধুরা, এই হচ্ছে গড়ের ঘাটের গঙ্গা রূপনারায়ণ নদ, একেবারে কলকল করে বয়ে চলেছে। আর এখান থেকে জাস্ট 1 কিলোমিটার দূরে জগৎপুর মাঝপাড়ায় হয়ে চলেছে একটি নতুন নির্মীয়মান মন্দির। তারই খোঁজ খবর দেবো বলে ভাষাপোল এবং আমাদের ইউটিউব চ্যানেল এসে উপস্থিত হয়েছে। পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন। বিশেষ করে একটা স্পিরিচুয়াল ল্যান্ড, মানে একটা আধ্যাত্মিকতার ক্ষেত্র হয়ে উঠতে চলেছে রাজহাটির সঙ্গে সঙ্গে জগৎপুরও। তো সেটাই আজকে এক্সপ্লেন করবো বন্ধুরা। সাপোর্ট আস টু সার্ভ ইউ বেটার। আমরা জগৎপুর মাজারপাড়া এভারেস্ট ক্লাবের সদস্য। আমাদের একতাই আমাদের এই জগদ্ধাত্রী মন্দিরকে এক এবং একত্রিত করে রেখেছে। বন্ধুরা, আমার হাতে সোজা দেখতে পাচ্ছেন ওপাশে রয়েছে গড়ের ঘাট বাস স্ট্যান্ড, আর সেখান থেকে একবারে 1 কিলোমিটার এই পথ দিয়ে এলেই আপনারা পেয়ে যাবেন এই নান্দনিক মন্দির, যেটা নির্মীয়মান। আর তার যে দেওয়াল রয়েছে, মন্দিরের যে চারপাশে ঘেরা যে দেওয়াল রয়েছে দেখতে পাচ্ছেন, আমাদেরই সংস্কৃতি, আমাদেরই ভাবধারাকে একেবারে চিত্রিত করা হয়েছে, তুলে ধরা হয়েছে। আর গেটের সামনে দেখতে পাচ্ছেন দারোয়ান দাঁড়িয়ে রয়েছে। এমন একটা প্রত্যন্ত অঞ্চলে এত সুন্দর একটা মন্দির, আর চারপাশে জল, মানে বন্যা অধ্যুষিত অঞ্চল, তার সত্ত্বেও দেখতে পাচ্ছেন এখানকার অধিবাসী, তার সঙ্গে সঙ্গে যে ক্লাবটি রয়েছে জগৎপুর মাঝপাড়া এভারেস্ট ক্লাব, তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এত বড় একটা মন্দির দেখুন একদম মাথা তুলে দাঁড়াচ্ছে। তো সকলকে এখান থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই। তো আপনারা এগিয়ে যান, আর আমরাও তুলে ধরছি যাতে সকলের কাছে এই মন্দিরের খবরটি পৌঁছায়, আপনারা জানতে পারেন, আসতে পারেন। সেই কারণেই আপনাদের সঙ্গে এগুলো শেয়ার করে নেওয়া। মন্দিরের ভিতরের প্রবেশের মুখ্য গেট, আর তারপর একটা বিস্তৃত জায়গা। আর মেন মন্দির দোতলায়, যেহেতু বন্যাপ্রবণ এরিয়া, নিচতলাটা ফাঁকা রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন দুপাশে দুখানা প্রস্তরে খচিত সিঁড়ি করে দেওয়া হয়েছে। এই হচ্ছে মুখ্য মন্দির, দেখতে পাচ্ছেন কতটা নান্দনিক সুদৃশ্য, এবং ঢুকেই হরপার্বতীর মূর্তি আমরা দেখতে পাচ্ছি। এই মন্দির নিয়ে কি পরিকল্পনা আছে যদি একটু বলেন, মানে যেটা হয়ে চলেছে? আচ্ছা, এই মন্দির নিয়ে পরিকল্পনা আছে এই কারণে যে এখানকার মানুষকে মানে জানতে তার একটা মনজ্ঞ দৃষ্টিগোচর, এবং তারা অবসর সময় এখানে যে দিন যাপন করে, তাই এখানকার এটাই আমাদের। আর দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে এটা একটা বন্যাপ্রবণ এলাকা, একদম মাঝে মধ্যে এখন ম্যাক্সিমামই বন্যা হয়ে যায়। তো সেই হিসাবে এমনভাবে আমাদের মন্দিরটা এখানে তৈরি হয়েছে যে যাতে অন্তত বিপদে আপদে এখানকার মানুষ এসে এই আশ্রয় নিতে পারে। হ্যাঁ, মন্দিরে অনেকের আশ্রয় নিয়ে অন্তত তাদের অবসর জীবনযাপনটা কাটাতে পারে। এটা নতুন ধরনের পরিকল্পনা, যার সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেল এবং ভাষাপোল পেজ সমর্থন করে, যে হ্যাঁ, বিপদে পড়লে তো ঠাকুরের মন্দির দেবালয়েতেই তো মানুষ আশ্রয় নেবে, এবং সেই চিন্তা ভাবনাটাও এনারা শেয়ার করলেন। অনেক ধন্যবাদ। বন্ধুরা, এই পবিত্র মন্দির যেটা নির্মীয়মান, তার গর্ভগৃহে প্রবেশ করছি। আর যেটা জানতে পারলাম, একদম গ্রাউন্ড থেকে, মানে মাটি থেকে ওই চূড়া পর্যন্ত প্রায় ৭৫ ফুট লম্বা এই গর্ভগৃহ। আর চারপাশটাও আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন আর্কে স্টাইলে একটা শেপ করা হয়েছে। তো খুব নান্দনিক এবং সুদৃশ্য, আর অনেক কর্মকর্তাকেও পেয়ে গেছি। ধনঞ্জয় বাবুকে দেখতে পাচ্ছি, উনি জগৎপুর মাঝপাড়া এভারেস্ট ক্লাবের এই মুহূর্তে প্রেসিডেন্ট, সভাপতি। তো ওনার মুখ থেকে জেনে নেবো কী হতে চলেছে, কী পরিকল্পনা রয়েছে, একটু যদি বলেন, শেয়ার করেন। আমাদের এই মন্দির এই জগৎপুর মাজারপাড়া মধ্যে বা জগৎপুরের মধ্যে একটা ঐতিহ্যশালী মন্দির হতে চলেছে। তো আমাদের এই মন্দির এর যে আমাদের এখানকার ম্যাক্সিমাম ছেলেরা বাইরে থাকে,
তো তারা বিভিন্ন সময় ছুটিতে আসে, এসে তারা যাতে এই মন্দিরে একটা নির্দিষ্ট দিন, এটা জগদ্ধাত্রী মন্দির, স্বাভাবিকভাবে এটা জগদ্ধাত্রী পুজো উপলক্ষেই এই মন্দির। তো আমরা প্রত্যেক বছর এখানে জগদ্ধাত্রী পুজো করি এবং শুধু তাই নয়, এখানে এই জগদ্ধাত্রী পুজোর সাথে সাথে আমরা বিভিন্ন 5 দিন ধরে আমাদের মানে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পর্যন্ত আমরা প্রত্যেক দিন এখানে অনুষ্ঠান করি এবং বিভিন্নভাবে অনুষ্ঠান, জাঁকজমক অনুষ্ঠান হয়। রাধা এবং কৃষ্ণ ছাড়া আমাদের জীবনে অচল, তাই আমরা রাধা কৃষ্ণকে করেছি আমাদের এখানকার। এই পাশে রাধাকৃষ্ণ থাকে, তারপর এটা আমাদের জগদ্ধাত্রী যে মাকে আমরা উদ্দেশ্য করে এই মন্দিরটা নির্মাণ করছি। আজকে আমরা এখানে সসম্মানে এবং যা আপনারা এখানে বসাতে চলেছি। এবং এদিকে আমাদের শিল্পী দাদা গণেশ থাকে, যেখানে আমাদের বেশিরভাগ ছেলেরা ব্যবসার সাথে যুক্ত, তাই আমাদের গণেশকে এখানে আলাদাভাবে রূপদান করতে। এইখানে আমাদের একটা শিবলিঙ্গ এখানটায় হবে, এখানকার মহিলারা না থাক ঠিক আছে, এখানকার মহিলারা যেহেতু আমাদের সেই খানাকুল গড়েঘাটে খানাকুলে অনেকটা দূরে, তাই এখানকার মহিলাদের সুবিধা এখানে তারা যাতে শিবরাত্রি পুজো এখানে সুন্দরভাবে পালন করতে পারে, তাই এখানে আমাদের শিবলিঙ্গ করছি। নিচে আমাদের একটা হরি মন্দির হবে, নিচে একদম গ্রাউন্ড ফ্লোর, হরিবাসর টাইপের হবে। হ্যাঁ, নিচে হবে। আর এইখানে বিভিন্ন এই যে সব সিনারি দেখতে পাচ্ছেন, এগুলো তো সুন্দরভাবে একদম করা রয়েছে দেওয়ালেতে এবং কাজটাও চলছে। এদিকে ঘুরুন, চারিদিকে দেখুন চারপাশটা একেবারে বিভিন্ন ধরনের মূর্তিতে ভরে দেওয়া হয়েছে। বন্ধুরা, নির্মীয়মান যে জগদ্ধাত্রী মন্দির, তার পাশ থেকে দেখতে পাচ্ছেন অপার সুন্দর সেই গ্রামীণ রূপ, এবং এইটা হচ্ছে বন্যা অধ্যুষিত, বন্যাপ্রবণ অঞ্চল, খানাকুল 2 ব্লকের জগৎপুরের মাঝপাড়া এরিয়া। আর দেখতে পাচ্ছেন তো এখানে এলে মন্দিরের সঙ্গে সঙ্গে তার চারপাশের যে 360 ডিগ্রি যে ভিউজ, সেটা আপনাকে মানে মোহিত করবেই, এইটুকুন গ্যারান্টি দিতে পারি। সামনের দিকটা তো আপনাদেরকে দেখালাম, পেছন দিকেও নিয়ে যাব। ওপাশে রন্ধনশালা করা হয়েছে। আর বিকেলের দিকে যদি আসেন, সত্যিকারেরই পরিবেশটা একবার দেখুন, একবারে প্রত্যন্ত গ্রামেতে এই তাল বাগান, তার সঙ্গে সঙ্গে পাটের ক্ষেত, জলাভূমি তো রয়েইছে, আর এই হচ্ছে রাস্তা জেগে আছে, আর তার পাশেই জগৎপুরের এই নান্দনিক মন্দির। এই হচ্ছে পেছন থেকেও আমি দেখিয়ে দিলাম। বন্ধুরা, অনেক কিছুই দেখালাম, এক্সপ্লেন করলাম। আজকে জগৎপুরের মাঝপাড়ার এই নির্মীয়মান মন্দিরটি হয়ে চলেছে জগদ্ধাত্রী মন্দির, তো সেটা তো আপনার সামনে তুলে ধরলাম। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন, আর এই ধরনের ভিডিওকে শেয়ার করবেন, চ্যানেলটা ফলো করবেন। আপাতত বিদায় নিচ্ছি বন্ধুরা, জগৎপুর থেকে টাটা। জয় জগদ্ধাত্রী মা, টাটা।